2023 সালে আরও একটি নতুন ডিজাইনের আলমারির ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই সুন্দর ডিজাইনটা, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই ডিজাইনটা নতুন করা হয়েছে, এটা ফার্স্ট টাইম আমাদের কারখানায় করা হয়েছে। এটার কিছুটা ডিজাইন হাতে করা এবং কিছুটা মেশিনে করা হয়েছে, সেটা আপনাদের আমি বিস্তারিত বলবো ভিডিওতে। আর এটা সম্পূর্ণটাই চিটাগাং সেগুন কাঠের তৈরি, সেটা হয়তোবা দেখলেও বুঝতে পারবেন ভিডিও সম্পূর্ণটা দেখলেই। এটার পাল্লা দুইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই মেশিনের ডিজাইন হলেও ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, সেটা আপনারা এভাবে দেখেও বুঝতে পারতেছেন। এবং আমি কিন্তু ভিডিওতে অবশ্যই আরও জুম করে আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিয়েছি। এটা মেশিনে করা হয়েছে, আমরা শুধু একটু হাতে হালকা ফিনিশিং দিয়ে দিয়েছি, যাতে মেশিনের ডিজাইনটাতে আপনারা জানেন একটু ময়লা থাকে, ততটা পরিষ্কার করা সম্ভব হয় না, মেশিনে সম্পূর্ণ ক্লিয়ার করা সম্ভব হয় না, সেজন্য আমরা একটু হাতে ক্লিয়ার করে দিই। এটা মেশিনে করার ক্ষেত্রেও আমরা হাতে ক্লিয়ার করে দিই। এবং এটার যে দুই পাশে যে দুইটা পায়া আছে, এই পায়া দুটো কিন্তু হাতের ডিজাইন, এবং নিচে যে নিচের পায়াতে এবং উপরের কানিসে যে বিস্কিট ডিজাইনটা দেওয়া হয়েছে, এই বিস্কিট ডিজাইনটা কিন্তু হাতে করা। এটা সিম্পল কাজ, সেজন্য এটা মেশিনে করানো হয়নি। তাছাড়া মেশিনে করালেও এটা ততটা সুন্দর হয় না, সেজন্য এটা হাত দিয়েই করা হয়েছে। শুধু দুইটা পাল্লা দুইটার ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা কিন্তু মেশিনে করার পরেও আমরা এটাকে হাতে ফিনিশিং দিয়েছি, এবং সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ফিনিশিং দেওয়ার পরে যে গোলাপগুলো আছে, গোলাপগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। যদিও মেশিনে কিন্তু ডিজাইনটা করার পরে গোলাপের ডিজাইনটা কিন্তু এরকম ছিল না, এটা কিন্তু আমরা করে দিয়েছি। পাল্লায় যে গোলাপ আছে ছোট ছোট, আর দুই পাশে যে দুইটা পায়া আছে, এই পায়ার ডিজাইনটা তো অবশ্যই হাতে করা এবং আমার হাতেই করা। এবং এই যে নিচের যে পায়াটা বিস্কিট ডিজাইন দেওয়া, এটাও কিন্তু অবশ্যই আমাদের হাতেই করা, এটা মেশিনে করানো হয়নি। আর মেশিনের ডিজাইনটা কিন্তু একটু গোলাকার টাইপের, এটাতে যেমন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো একটু মেশিনে করলে ভালোই লাগে। আর চিটাগাং সেগুন কাঠ, সেটা কিন্তু ফাইবারগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ গ্লেজটা কমপ্লিট করার পরের ভিডিও, সেজন্যই কিন্তু একটু ঝকঝকে করছে, যেহেতু গ্লেজটা কমপ্লিট। আর চিটাগাং সেগুন কাঠ যেহেতু, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রেশ জায়গাটাতে কিন্তু আপনারা কালো কালো যে ফাইবার থাকে হালকা, যদিও এটাই ততটা ফাইবার পড়েনি, তারপরে কাঠ কিন্তু অবশ্যই ভালো কাঠ, এবং 7 সুতা মোটা কাঠ ইউজ করা হয়েছে পাল্লায়। আর অন্য সাইডগুলোতেও কিন্তু 6 সুতা মোটা কাঠ ইউজ করা হয়। এটা হ্যান্ডেলটা কিন্তু লাগানো হয়নি, দেখতে পাচ্ছেন বিন করে রাখা হয়েছে, হ্যান্ডেল লাগানো হয়নি। এটার পাল্লার পিছনের সাইডে কিন্তু 3টা মারা হয়। এটা কিন্তু গর্জন কাঠের, এটা সেগুন কাঠের ততটা মজবুত হয় না, সেজন্য এটা গর্জন কাঠের হয়। আর এটা ক্যাশ ড্রয়ারের যে মুখশাট, সেটা কিন্তু 6 সুতা মোটা কাঠ, এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠ। এটা হ্যান্ডেলগুলো কিন্তু লাগানো হয়নি, হ্যান্ডেলের জন্য ফুটো করে রাখা হয়েছে, যেহেতু ফিনিশিং হয়েছে সেজন্য লাগানো হয়নি, পরবর্তীতে লাগানো হবে। এটা হচ্ছে শাড়ির ড্রয়ার, এটাতে শাড়ি রাখার জন্য যে দেওয়া হয়, এটাও কিন্তু চিটাগাং সেগুন কাঠের। আর এটাতে বিশেষ করে ব্লেজারের কিন্তু কোনো স্পেস দেওয়া হয়নি, কারণ এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সট্রা একটা তাক ইউজ করেছে। যিনি তৈরি করেছেন ওনার ব্লেজার রাখার কোনো প্রয়োজন নেই, সেজন্য উনি এই এক্সট্রা যে তাক ব্লেজার রাখার ওই স্পেসে এক্সট্রা একটা তাক ইউজ করেছে। আবার অনেকে চাইলে ব্লেজার রাখার স্পেসও করে এবং ওই তাকটাকে আলাদা করে, যাতে প্রয়োজন হলে তাকটা দিয়ে কিছু রাখবে, আবার প্রয়োজন না হলে তাকটা ওই জায়গা থেকে উঠিয়ে
বাইরে কোথাও রাখতে পারবে, এরকম সিস্টেমও করা যায়। আপনার বললে অবশ্যই করে দেবে। যার কাছ থেকে তৈরি করেন অবশ্যই কিন্তু সেটা বললেই কিন্তু করে দেবে আপনাদের। দেখতে পাচ্ছেন ডিজাইনটা মেশিনের ডিজাইন হলো দূর থেকে একদমই সুন্দর। আর এমনি তো মেশিনের ডিজাইনগুলো সুন্দর লাগে, কিন্তু আসলে ততটা ফিনিশিং এবং যদি আমাদের মতো হাতে ফিনিশিং না করে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই এটা একদমই খারাপ লাগে, বিচ্ছিরি দেখতে। তাছাড়া এটা দূর থেকেও মেশিনের ডিজাইনটা সবসময় একটু সৌন্দর্য লাগে, কাছে গেলে ততটা সুন্দর হয় না। সেটা আপনারা হয়তোবা দেখলেও বুঝতে পারবেন যে মেশিনের ডিজাইন যেখানে দেখবেন কাছে গিয়ে একদম জুম করে ফেস টু ফেস লাগিয়ে দেখবেন যে মেশিনের ডিজাইনগুলো কিন্তু ততটা ফিনিশিং হয় না, অনেক ময়লা থাকে এবং ওইগুলো ঘষলেও কখনোই উঠবে না। আর এটা হয়তোবা 10 বছর ইউজ করার পরে হয়তোবা টের পাবে যারা ইউজ করুক। আর হাতের ডিজাইনই, এটা অনন্তকাল থাকবে, খুবই সুন্দর। আরও অন্যান্য আলমারির ডিজাইন যদি কেউ পছন্দ করতে চান, তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলে আছে আরও অসংখ্য আলমারির ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারবেন। কিংবা আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে কিছুটা ভিডিও লিঙ্ক এখানে আমি অ্যাড করে দেবো, আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে দেখে আসতে পারবেন অন্যান্য আলমারির ডিজাইন। খুবই সুন্দর, যদি যে কেউ তৈরি করতে পারেন। এগুলোর দামটা একটু, যেহেতু মেশিনের ডিজাইন, দামটা একটু কম পড়ে, 35,000 টাকার মতো পড়ে। যদি হাতে ডিজাইন করে দেওয়া হয় তখন হয়তোবা আরও 2,000 টাকা বা 3,000 টাকা প্রাইসটি কিন্তু বাড়বে অবশ্যই, সেটা সবার ক্ষেত্রেই বাড়বে। আর মেশিনে যেহেতু মজুরিটা একটু কম, সেজন্য এটার একটু কমে পাচ্ছেন, 35,000 টাকার মধ্যেই পাচ্ছেন। চিটাগাং সেগুন কাঠ দিয়ে, ভেতরে রেন্ডিকরি কাঠ দিয়ে তৈরি হবে, খুবই ভালো লাগে। আর এই ধরনের আরও নতুন নতুন ফার্নিচারের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, যাতে আমি নতুন নতুন ফার্নিচারের ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশন অবশ্যই আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা আমার সাথে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে আমি ভিডিও করার জন্য অনেক আগ্রহ পাই। ধন্যবাদ।